বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে একটা কথা বলি, যারা বারবার আমাকে মেল করছেন যে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, তাদেরকে আমি একটাই কথা বলি, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে অল যে নোটিফিকেশান আছে, মানে বেল আইকনটা যেটা আছে তার মধ্যে একটা ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশানটা অল হয়ে যাবে, তাহলে রোজকার ভিডিওগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন। আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বইটির থেকে তোমাদের প্রথমেই যেটা দেওয়া আছে বোঝাপড়া কবিতাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুবই সুন্দর একটি কবিতা। এটা আমি প্রথমে পড়ে দেবো, দেন আমি লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেবো। এটা যদি বোঝা থাকে তাহলে কিন্তু যে কোনো লাইন মাঝখান থেকে তুলে দিলে তোমরা লিখতে পারবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ সম্বন্ধে বলার কিছু নেই, মানে তিনি সব কিছু বলার ঊর্ধ্বে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এমনই দূরদৃষ্টি সম্পন্ন একজন কবি ছিলেন, যিনি 100 বছর পরে কি ঘটবে তিনি তার কবিতার, তার লেখার মাধ্যমে আমাদের বলে গেছেন। আমি স্টার্ট করছি, তোমাদের কবি পরিচিতিটা একটু ভালো করে পড়ে নেবে তোমরা। ওটা বোঝানোর কিছু নেই, আমি আজকের তোমাদের কবিতাটি স্টার্ট করছি, ঠিক আছে? কি বলছে আগে আমি পড়ে দিই, দেন আমি বুঝিয়ে দিচ্ছি। বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভাবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানদাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়া দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্রই পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। খুব সুন্দর একটি কবিতা, খুব সুন্দর করে কবি এখানে খুব সহজ ভাষায় বর্ণনা করেছেন। আমি লাইন ধরে এবার একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কি বলছে দেখো, কবিতাটি একটাই কথা বলতে চেয়েছে, যেটা বাস্তব, যেটা সত্য, সেটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে, সেটাকে আমরা উপেক্ষা করতে পারি না। তাই বলেছে ভালো মন্দ জীবনে যাই ঘটুক সেই ঘটনাটা আমাদের কিন্তু মেনে নিতেই হবে। তাই বলছে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের মনকে এটা বোঝাও, জীবনে ভালো মন্দ দুঃখ কষ্ট যাই আসুক সেটা সহজভাবে মেনে নেওয়াই শ্রেয়।
সেটা যদি সহজভাবে আমরা মেনে নিতে পারি তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যাবে, আমরা জীবনটা সহজভাবে বাঁচতে পারবো। কিন্তু সেটা যদি আমরা মেনে নিতে না পারি আমাদের জন্য বাঁচা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। তাই বলছে সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। বলছে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ তোমাকে খুব ভালোবাসে। দেখবে সবার মধ্যে কেউ না কেউ আছে পৃথিবীতে যে তোমায় প্রচণ্ড ভালোবাসে। কেউ বা বাঁচতে পারে না যে, কেউ কিন্তু আবার ভালোবাসতে পারে না। হয়তো তোমার মনে হচ্ছে সে তোমায় ভালোবাসে, দেখাচ্ছে সে ভালোবাসে, কিন্তু ভালোবাসে না, বা তুমি বুঝতে পারছো সে তোমায় ভালোবাসে না। তাই বলছে কেউ বা তোমায় ভালোবাসে, যেমন মা বাবা আমাদের প্রচণ্ড ভালোবাসে, তাই বলছে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। বলছে কেউ তোমার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছে, মানে নিজের সমস্ত পয়সা কেউ তোমার জন্য লুটিয়ে দিচ্ছে। কেউ তোমার জন্য সব কিছু এক কথায় দিয়ে দিতে পারে। আবার কেউ সিকি পয়সার ধারে না যে, আবার কেউ তোমার জন্যে সিকি পয়সাও খরচা করবে না, কেউ তোমার জন্যে সিকি পয়সাও তোমার দাম দেবে না। তাই বলছে যার কাছে তোমার সিকি পয়সারও মূল্য নেই, সেটাই বলছে কেউ তোমার জন্য নিজেকে বিকিয়ে দিতে পারে, আবার কেউ সিকি পয়সার ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভাবের গতি, সবার তরে নহে সবাই। বলছে কতকটা যে স্বভাব তাদের, এটা মানুষের ধর্ম, মানুষের স্বভাব। কাউকে ঈর্ষা করা, কারোর অনেক সময় ক্ষতি চায়, ঠিক আছে, বা কারোর জন্য ভাবে না, মন থেকে ভালোবাসে না, এটা কিন্তু মন থেকে সে কাউকে পছন্দ করেন না, কিন্তু সে তাকে হয়তো বুঝতে দিচ্ছে না, ঠিক আছে, এটা মানুষের স্বভাব। আবার কতকটা তোমারও, তাই তো, কতকটা আমরাও কিন্তু এটা করে থাকি, ঠিক আছে, হয়তো আমরাও কাউকে পছন্দ করছি না বা কেউ আমাদের পছন্দ করছি না, এটা নর্মাল একটা। তাই বলছে কতকটা এ ভাবের গতিক, এটাই বাস্তব জীবনের, এটাই একমাত্র সত্য। এটাই কিন্তু বাস্তব। সবার তরে নহে সবাই, সবার জন্য সবাই নয়। সবাই সবাইকে ভালোবাসতে পারে না, বা সবাই সবার উপকারে আসে না। কিছু মানুষ থাকে যারা কাউকে ভালোবাসে, কারো উপকারে আসে। কেউ তোমাকেও ভালোবাসে, আবার তুমিও হয়তো কাউকে ভালোবাসে, আবার কেউ তোমাকে ভালোবাসে না, আবার তুমিও হয়তো কাউকে ভালোবাসে না। তো এটাই কিন্তু সত্য। তাই বলছে কতকটায় ভাবের গতি, সবার তরে নহে সবাই। নেক্সট কি বলছে, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। বলছে তোমাকে, এই যে বললাম, তোমাকে কেউ ফাঁকি দেবে, তুমিও কাউকে ফাঁকি দেবে। হয়তো কেউ তোমার জন্য কিছু করবে না, ঠিক আছে, কেউ তোমার ভালোটা চাইবে না, তোমার ভালো হোক সেটা চাইবে না, বা তোমাকে ভালোবাসবে না, তোমার জন্য চিন্তা করবে না, এটাই জীবনের বাস্তব। আবার তুমিও কারোর জন্য করবে না কোনো চিন্তা, তুমিও কারোর জন্য ভাববে না, সেটাই বলছে। আবার বলছে তোমার ভাগেও খানিকটা, তুমি জীবনের খানিকটা ভোগ করবে, অন্যও খানিকটা ভোগ করবে। তাই বলছে তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তোমার ভাগেও কতটা পড়বে যেটা তুমি ভোগ করতে পারবে জীবনে, আবার কারোর জন্যও খানিকটা থাকবে। এটাই জীবনের বাস্তব। নেক্সট কি বলছে, মালদাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। বলছে মানে এটা চির পুরাতন যুগ থেকে এটা চলে আসছে। তাই বলছে মালদাত্তারি আমল থেকে, মালদাত্তার আমল মানে অনেক পুরনো সময় থেকে এটাই চলে আসছে যে কারোর জন্য কেউ করছে, কারোর জন্য কেউ প্রাণপাত করে দিচ্ছে, আবার কেউ কাউকে ঈর্ষা করছে, হিংসা করছে, কেউ অনেক কিছু ভোগ করছে জীবনে, আবার কেউ করতে পারছে না, বা তুমি অনেক কিছু ভোগ করছো জীবনে, আমি অনেক কিছু জীবনে ভোগ করছি, আবার আমার মতো অন্যরাও অনেক কিছু ভোগ করছে। তো এটাই মানদাত্তার আমল থেকে এটাই চলে আসছে, ঠিক আছে। কেউ কষ্ট পাচ্ছে খুব, আবার কারোর জন্য তুমি কষ্ট পাচ্ছ, আবার তোমার জন্য হয়তো কেউ কষ্ট পাচ্ছে, এটা মানদাত্তার আমল থেকে চলে আসছে, ঠিক আছে। তাই বলছে তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। তোমার কি এটা ভাগ্য যে তুমি কি সেই ভাগ্য করেছো যে তুমি এই মানে যেটা হয়ে চলেছে সারা জীবন ধরে সেটাকে তুমি পাশ কাটিয়ে যাবে, সেটাকে তুমি মানে তোমার সঙ্গে হবে না, সেটা এমন ভাগ্য তোমার নয়, তোমাকেও এইটা বাস্তবটাকে মেনে নিতে হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। বলছে মনকে আজ বলো, তাই বলো,
একই কথা বলছে কবি, ভালো মন্দ যাই আসুক জীবনে, যেটা সত্য সেটা মেনে নিতে হবে। কঠিন বাস্তবটাকে যত শীঘ্রই আমরা মেনে নিতে পারবো, ততই কিন্তু জীবনটাকে আমরা উপভোগ করতে পারবো। নেক্সট কি বলছে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তরে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। বলছে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। হঠাৎ তোমার মনে হলো বা আমাদের মনে হলো যে যা জীবন থেকে সমস্ত বিপদ কেটে গেছে, এবার বোধহয় আমি একটু সুখী, এবার আমি হয়তো একটু সুখের মুখ দেখবো, সুখটা একটু ভোগ করতে পারবো। আর সেই সময় কি বলছে, কি সুন্দর কবি লিখেছেন দেখো, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে। হঠাৎ তোমার বুকে একটা বাধা এসে, একটা কষ্ট এসে, একটা বেদনা এসে লাগলো, সেটাকেই পাহাড়ের সঙ্গে তুলনা করছে। যে হঠাৎ কোনো কষ্ট বা কোনো দুঃখ তোমার বুকে এমনভাবে বাধা দিল বা এমনভাবে ধাক্কা দিল, এমন একটা কষ্ট তুমি পেলে, কি বলছে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আত্মরবে। মনে হচ্ছে বুকের পাঁজরগুলো সব ভেঙে গেল, বা ভেতর থেকে তোমার মনটাকে, এটা বোঝাতে চাইছে কবি, তোমার মনটাকে ভেতর থেকে দুমড়ে মুছড়ে ভেঙে দিল। তুমি এতটা কষ্ট পাচ্ছ যেটা তুমি সহ্য করতে পারছো না। তুমি এই মনে করছিলে আমি সুখী, হয়তো সমস্ত কষ্ট কেটে গেছে, হঠাৎ এমন একটা দুঃখ, এমন একটা খবর তোমার কাছে এলো যেটা তোমাকে ভেতর থেকে দুমড়ে মুছড়ে শেষ করে দিচ্ছে। সেটাই বলছে। নেক্সট কি বলছে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেটাই সবার চেয়ে শ্রেয়। বলছে আগে এই দুটো লাইন আমি বুঝিয়ে দিই কি বলছে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, বলছে তুমি অনেক কষ্ট পেলে, কারোর থেকে হয়তো অনেক কষ্ট পেলে, এইটা নিয়ে যদি তুমি কারোর সঙ্গে বিবাদে যাও, কারোর সঙ্গে ঝগড়ায় মেতে ওঠো, তাহলে কিন্তু তুমি শান্তি পাবে না। সেটাই কোশ্চেন্স করেছে, সেটা নিয়ে কি আমাদের ঝগড়া করতে হবে? না, করতে হবে না। কেন, সেটা যদি আমরা করি, আমরা মনের থেকে শান্তি পাবো না, সেটার থেকে আমরা এই বাস্তব জীবনে পৃথিবীতে টিকে থাকতে পারবো না এইভাবে ঝামেলা করে। তাই বলছে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। বলছে যদি ভেসে থাকতে পারো, অর্থাৎ বোঝাতে চাইছে কবি, যদি টিকে থাকতে চাও জীবনে, যদি জগতে বেঁচে থাকতে চাও বা টিকে থাকতে চাও, তাহলে তোমাকে মানিয়ে নিতে হবে। তোমার জীবনে যত কষ্ট দুঃখ সেটাকে তোমাকে মেনে নিতে হবে, মেনে নিয়েই তোমাকে পথ চলতে হবে, এগিয়ে যেতে হবে। যদি তুমি সেটা মেনে নিতে না পারো, তাহলে টুপ করিয়া ডুবে যেও, মানে কি, তুমি তলিয়ে যাবে, তুমি এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না, তুমি এত কষ্ট পাবে যে জীবনে তুমি বাঁচতে পারবে না, তুমি এতটা কষ্ট নিজের ভেতর থেকে ফিল করবে। নেক্সট কি বলছে, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। খুব ইম্পর্টেন্ট কথা বলছে, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা খুব সামান্য, সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। এই কথাটা বলার আগে আমি একটা কথা বলবো, জাহাজ ডুবি কি বলছে, সংখ্যা যেটায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। যেখানে মনে হচ্ছে কোনো বাধা নেই, বিপত্তি নেই, হয়তো জাহাজটা সেইখানেই ডুবে যায়। আমি এখানে বলতে গিয়ে খুব একটা উদাহরণ দিতে চাইবো, ধরো টাইটানিক গল্প কেউ নিশ্চয়ই পড়েছো তোমরা। ওই গল্পটিতে দেখবে শান্তভাবে একটা জাহাজ সুন্দরভাবে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো একটা পাথরে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে জাহাজটা ভেঙে গেল এবং সেটা ডুবে গেল, শত শত মানুষ চলে গেল। সেটা কি কেউ ভেবেছিল? সবাই কিন্তু নিজেদের মতো শান্তভাবে জীবনটা কাটাচ্ছিল, শান্তভাবে ছিল। তারা কিন্তু কেউ ভাবেনি এরকম একটা ঘটনা ঘটে যাবে জীবনে। একদম নর্মালভাবে একটা জাহাজ চলছে তখন। তো এখানে কি বোঝাতে চাইছে কবি, এটা কিছুর অপূর্ব নয়, ঘটনা এটা সামান্য, সংখ্যা যেটাই করে না কেউ সেইখানে হয় যায়। যেখানে আমার কোনো সংখ্যা নেই, এটা একটা কোনো বিশাল কিছু ব্যাপার না, এটা একটা নর্মাল ব্যাপার, যেখানে মানুষ ভাবছে কোনো বিপদ নেই, সামান্য ব্যাপার, নর্মাল, এইবার বোধহয় জীবনটা ঠিক হলো, এবার বোধহয় আমি ঠিকভাবে বাঁচতে পারবো, আমার জীবনে বোধহয় কষ্টগুলো রইল না, আমি শান্তিতে জীবনটা কাটাতে পারবো। ঠিক সেইখানেই মানুষ বিপদে পড়ে, সেইখানেই সে শত ঝঞ্ঝা, শত প্রবলেমকে ফেস করে, শত কষ্ট হঠাৎ তার জীবন ঢেকে দেয়। সেটাই কবি এখানে বোঝাতে চাইছে, সেইখানে হয় জাহাজ ডুবি।
মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। আবার কবি একই কথা বলছেন যে মনকে তাই বুঝ দাও, জীবনে ভালো মন্দ যেটাই হোক সেটা সহজভাবে মেনে নেবে, সেটা যেটা বাস্তব সেটাকে সহজ করে মেনে নেবে। যত সহজে সেটা মেনে নিতে পারবে তত ভালোভাবে পৃথিবীতে টিকে থাকতে পারবে। নেক্সট কি বলছে, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। বলছে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। মানে দেখো, প্রতিটা মানুষের একটা ব্যক্তিসত্তা আছে, প্রতিটা মানুষের একটা অস্তিত্ব আছে, একটা মাপদণ্ড আছে যাকে বলা হয়। তাই বলছে তোমার একটা অস্তিত্ব আছে, একটা ব্যক্তিসত্তা আছে, একটা মাপদণ্ড আছে, অন্যেরও তেমন কিন্তু আছে। সে কিন্তু তোমার মতো নয়, তোমার যেটা ভালো হয়তো তার সেটা ভালো নয়, তোমার যেটা মন্দ হয়তো সেটা কিন্তু তার মন্দ নয়। তো সেরকমই বলছে যে তুমি মরো কারো ঠেলায়। আচ্ছা, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, কেউ তোমার মতো নয় বা তুমি কারো মতো নও। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। কারোর ঠেলায়, হয়তো কারোর চাপে, কারো কষ্টে তুমি কষ্ট পাচ্ছ, তুমি প্রবলেম ফেস করছো, কেউ বা তোমার চাপে প্রবলেম ফেস করছে, বা কষ্ট পাচ্ছে, তোমার ঠেলায় কষ্ট পাচ্ছে, তোমার জন্য কষ্ট পাচ্ছে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। বলছে যে খুব ইম্পর্টেন্ট, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, যদি ভেবে দেখি, মন থেকে ভেবে দেখি, তবুও পৃথিবীটা কিন্তু খুব সুন্দর। এই পৃথিবীতে যদি বাস্তবটাকে মেনে নেওয়া যায়, দুঃখ কষ্টের ঊর্ধ্বে ওঠা যায়, তাহলে কিন্তু বেঁচে থাকা যায়, তাহলে কিন্তু পৃথিবীটাকে সুন্দর করে ভোগ করা যায়, উপভোগ করা যায়। তাই বলছে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে, যদি বাস্তবটাকে আমরা মেনে নিই, জীবনের প্রতি আমরা হাত বাড়াই, তাহলে সুখ পাওয়া যায় অনেকখানি, আমরা অনেকটা কিন্তু সুখ পেতে পারি, অনেকটা শান্তিতে, অনেকটা সুন্দরভাবে পৃথিবীতে আমরা বাঁচতে পারবো। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। খুব সুন্দর লাইন। বলছে যে আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। বলছে আকাশটা সুনীল, অর্থাৎ খুব সুন্দর নীল, ঠিক আছে। তাকালে দেখতে যায় পৃথিবীটা যদি সত্যিই আমরা মন থেকে মেনে নিতে পারি, সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠতে পারি, আকাশটা আমাদের অনেক সুন্দর, অনেক নীল লাগবে, ভোরের আলোটাকে আমাদের অনেক বেশি মধুর লাগবে। আর মরণ এলে, চোখের সামনে যখন মরণটা আসবে, তখন মনে হবে মরার চেয়ে বাঁচাটাই বোধহয় শ্রেয়, বাঁচাটাই ভালো। তখন মনে হবে মরতে চাই না, আমি একটু বাঁচতে চাই। অনেক সময় মানুষ যখন মরতে চায় তারা বলে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। কারণ মানুষ জানে যে পৃথিবীটা অনেক বেশি সুন্দর, পৃথিবীটাকে বাঁচা যায়, পৃথিবীটা অনেক, যদি আমরা সমস্ত দুঃখ কষ্টটাকে মেনে নিতে পারি, বাস্তবটাকে মেনে নিতে পারি, আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। সেটাই বলছে মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন এটা কিন্তু। কি বলছে দেখো, যাহার লাগে চক্ষু বুঝে বহিয়া দিলাম অশ্রু সাগর। বলছে যার জন্য আমরা মানে চোখ বন্ধ করে পৃথিবীর সমস্ত কিছু দিয়ে দিতে পারি, যার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু আমরা বিসর্জন দিয়েছি, চোখ বন্ধ করে যার জন্যে ভেসেছি, যার জন্যে চোখের জল ফেলেছি, যার সুখে সুখী হয়েছি, যার দুঃখে দুঃখী হয়েছি, তাই বলছে যাহার লাগি চক্ষু বুঝে বহিয়া দিলাম অশ্রুসাগর, যার জন্যে চোখের জল ফেলেছি। কি দেখছি এবার, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। বলছে যার জন্য কষ্ট পেয়েছি, যার জন্য চোখের জল ফেলেছি, যার জন্য সমস্ত সুখকে আমরা উৎসর্গ করে দিয়েছি, যার জন্য কষ্ট পেয়েছি, যে আমাদের ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, তাকে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। তাই বলছে তাহারে বাদ দিলেও দেখি, এই যে বিশ্বটা এটা কিন্তু অনেক বড়, তাকে বাদ দিয়েও এই পৃথিবীতে বেঁচে থাকা যায়, তাকে বাদ দিলেও পৃথিবীটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি বসবাসের যোগ্য, পৃথিবীটা আমরা অনেক সুন্দর করে বাঁচতে পারি।
ভালোবাসতে পারি পৃথিবীটাকে, তাই বলছে তাকে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। মনকে তাই বুঝ দাও, মনকে বলো ভালো মন্দ যাই আসুক, যেটা সত্য যেটা বাস্তব সেটাকে মেনে নিতেই হবে। নেক্সট কি বলছে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বলছে খুব সুন্দর করে বলছেন, বলছে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বলছে নিজের ছায়া মস্ত করে, নিজের দুঃখকে মস্ত করে বলতে চেয়েছে কবি এখানে। নিজের দুঃখকে যদি মস্ত করে, গভীর দুঃখে গভীর ছায়া নিজের চারপাশে একটা পাঁচিল তুলে বসে থাকো, দুঃখের পাঁচিল তুলে বসে থাকো, দুঃখ চারদিকটাকে ঘিরে নিয়ে বসে থাকো, তাহলে কি হবে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। তাই বলছে নিজের প্রবলেমটাকে বড় করে দেখো না, নিজের প্রবলেমটা বড় করে অস্তাচলে যদি বসে থাকো, আধার করে তোলো যদি নিজের জীবনটাকে, নিজের জীবনটা যদি দুর্বিষহ করে তোলো, জীবনখানা নিজের দোষে যদি এইভাবে নষ্ট করো, সেটা কিন্তু উচিত নয়। তাই বলছে কবি এখানে নিজের ছায়া নিজের দুঃখকে মস্ত করে যদি নিজের চারপাশের দুঃখের পাঁচিলকে তুলে তুমি বসে থাকো, আধার করে তোলো, নিজের জীবনটাকে অন্ধকার করে তোলো, তাহলে কিন্তু এটা অনেক বড় দোষের, এটা অন্যায়, এটা কিন্তু। নেক্সট কি বলছে, এটা কিন্তু করা উচিত নয়, সেটা কবি বলছেন। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্রই পারো সারো। বলছে নিজের সঙ্গে বলছে বিধির সঙ্গে বিবাদ করে, বিধি মানে এখানে কে বলছে, ভাগ্য বিধাতাকে বলছে। বিধির সঙ্গে বিবাদ করে, আমরা জানি একটা কথা আমরা সারা জীবন শুনেছি, এটা হচ্ছে বিধির লেখন খণ্ডাবেকে বা বিধির বিধান। তাই ভগবানের এটাই ইচ্ছা যেটা বলা হয়। তো সেটা বলছে যে ভগবানের সঙ্গে বিবাদ করে বা ভাগ্য দেবতার সঙ্গে বিবাদ করে তুমি নিজের পায়ে কুড়ুল মারবে। তুমি যদি যেটা তোমার ভবিতব্য সেটা যদি তুমি মেনে নিতে না পারো, সে তুমি নিজের পায়ে কুড়ুল মারবে, অর্থাৎ নিজের তুমি ক্ষতি ডেকে আনবে। দোহাই তোমার, কবি বলছেন দোহাই তোমার, এটা তুমি করো না। কবি সেটা মানে বলতে চাইছেন, কবি এখানে তোমাদের অনুরোধ করতে চাইছেন কবি এখানে। বলছেন দোহাই তবে এই কার্যটা যত শীঘ্রই পারো সারো। দোহাই এই কার্যটা যত শীঘ্রই পারো সারো, মানে এই কাজটা তোমরা করো না। ভগবানের সঙ্গে ভাগ্য বিধাতার সঙ্গে বিবাদ করে কেউ টিকে থাকতে পারে না। যদি সেটা তুমি করো, যদি কঠিন বাস্তবটাকে মেনে নিতে না পারো, যদি বিবাদ করো, তাহলে কিন্তু জীবনে তোমার চেয়ে দুঃখী কেউ হবে না। যদি জীবনে সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, জীবনটাকে যদি ভোগ করতে চাও, যেটা বিধির বিধান সেটা দোহাই মেনে নাও। দয়া করে এটা মেনে নাও, ঠিক আছে? তো কবি এটা আমাদের কিন্তু রিকোয়েস্ট করেছেন। সেটাই বলছে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। বলছে খুব খানিকটা, এবার কিন্তু কবি একটু আমাদেরকে খুব ভালো একটা কথা বলেছেন। বলছে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা। বলছে খানিকটা, যখন তোমার মনের মধ্যে অনেক বেদনা, অনেক ব্যথা, অনেক কষ্ট, খানিকটা কেঁদে নাও। বলো না, কাঁদলে মানুষের মনের যে দুঃখ কষ্ট যে বেদনা আছে না, এটা অনেক হালকা হয়ে যায়। কখনো সেটা করে দেখবে, কখনো হয়তো তোমার খুব কষ্ট হচ্ছে, ভেতর থেকে তুমি পারছো না সহ্য করতে, একটু কেঁদে নেবে, দেখবে অনেক তুমি হালকা ফিল করছো। সেটা ছেলেই হও, সেটা মেয়েই হও। একটু কষ্ট হলে অবশ্যই কেঁদে নেবে, কারোর সামনে না পারো আড়ালে কাঁদো, কিন্তু কেঁদে নেবে। তাই বলছে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা চোখের জলে ভাসিয়ে দাও, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। মনের সঙ্গে এক রকমের, নিজের মনের সঙ্গে এই বোঝাপড়াটা করে নাও। নিজের মনের যত দুঃখ যত কষ্ট আছে সমস্ত কিছু অশ্রু জলের মাধ্যমে ভাসিয়ে দাও। তারপরে কি বলছে, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়া তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। বলছে যে তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছে যে তারপরে নিজের মনের আলোটা জ্বালিয়ে তোলো, নিজের মনটাকে শক্ত করো। নিজের মনের মধ্যে যত দুঃখ কষ্ট কেঁদে তুমি ভাসিয়ে দিয়েছো, এবার মনের জোর বাড়াও,
মনের মধ্যে আলো জ্বালাও। কিসের আলো জ্বালাও? সত্যের আলো জ্বালাও, শান্তির আলো জ্বালাও। জীবনটা অনেক বড়, জীবনটা ভালোবাসার, জীবনটা কাটানো যায়, সুন্দরভাবে কাটানো যায় জীবনটাকে। তো তার আলো জ্বালো। জীবনে তুমি সব কিছু করতে পারবে, জীবনটা তোমার বাঁচার যোগ্য, জীবনে তুমি অনেক বড় হতে পারবে, সেই আলোটা, দিশাটা সেটা জ্বালাও। তাই বলছে জীবনের আলো জ্বালাও। তাই বলছে নিজের আধার মনের মধ্যে প্রদীপ জ্বালো, যে আমি সব পারি, আমার পক্ষে সম্ভব। আমি এই জীবনে সুন্দর করে বেঁচে থাকতে পারবো, সমস্ত বাস্তবটাকে আমি মেনে নিতে পারবো, বাস্তব মেনে আমি জীবনে চলার পথে এগিয়ে যাব, এটাকে তুমি মেনে নাও। সেটাই কবি বলছে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকু তফাৎ ছিল। ভুলে যাও তোমার কার সঙ্গে কি বিবাদ ছিল, কে তোমার ক্ষতি করেছে, কার জন্য তুমি দুঃখ পাচ্ছিলে, এগুলো সব ভুলে যাও, এগুলোর ঊর্ধ্বে উঠে যাও। জীবনে মাফ করে দাও, জীবনে ক্ষমা করে দাও। এর চেয়ে বড় ধর্ম, ক্ষমার চেয়ে বড় ধর্ম কিছু হয় না। জীবনে তুমি যখন ক্ষমা করতে পারবে, সব কিছুকে ভুলে যেতে পারবে, দেখবে মনটা অনেক বেশি শক্ত হবে, মনটা অনেক বেশি শান্ত হবে, অনেক শান্তি ফিল করবে তুমি, যখন ব্যাপারটাকে তুমি, বাস্তবটাকে, জীবনের সত্যটাকে তুমি মেনে নিতে পারবে। তাই বলছে কার সঙ্গে কি বিবাদ ছিল, কার সঙ্গে কি ঝামেলা ছিল, কে তোমায় কষ্ট দিয়েছে, কার জন্য তুমি কষ্ট পেয়েছো, কার জন্য, কাকে তুমি সব কিছু তুমি কষ্ট দিয়েছো, সব কিছু ভুলে যাও। শুধু নিজের মনটাকে শান্ত করো, ভালো করো। জীবনের সবার জন্যে বাঁচো, নিজের জন্য বাঁচো। সবার আগে নিজের জন্য বাঁচতে হবে, নিজের জন্য বাঁচো, সবার জন্য বাঁচো। নিজের ভালো করো, সবার ভালো করো। সবার ভালো করতে গেলে সবার আগে নিজের ভালো করতে হবে, ঠিক আছে? তাই বলেছে এখানে, তাই কবি বোঝাতে চেয়েছেন এখানে, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই মনকে বলো, ভালো মন্দ জীবনে যাই আসুক, যেটা সত্য, যেটা বাস্তব, সেটাকে মেনে নিতেই হবে। বাস্তবটাকে আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো, জীবনে তত সুন্দর করে আমরা বাঁচতে পারবো, জীবনটাকে উপভোগ করতে পারবো। পৃথিবীটা অনেক সুন্দর, জীবনটা অনেক সুন্দর। তোমরা, জীবন তো একটা প্রাণ, জীবন তো একটা দেশের আশা, তো পৃথিবীর ভরসা। তো সেটাই, যত সুন্দর করে আমরা জীবনটাকে মেনে নিতে পারবো, দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠতে পারবো, আমরা তত সুন্দর করে বাঁচতে পারবো। খুব সুন্দর করে কবি এটা 100 বছর আগে লিখে গেছেন, 100 বছর পরে কি ঘটবে, খুব সুন্দর। প্রতিটা লাইন ধরে আমি বলে দিলাম, লাইনগুলো যদি জানো, এটা কিন্তু তোমাদের জন্য জিনিসটা লেখা, যে কোনো লাইন তুলে দিলেই কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ।